হ্যালো, আসসালামু আলাইকুম। ক্রিপ্টো হাউস থেকে আমি আবির বলছি। আজকে ভিডিওতে দেখাবো আপনার ডক্স টোকেনটা কীভাবে আপনার বাইবিটে আপনার উইথড্র সাবমিট করবেন, সেটা নিয়ে আজকে ভিডিও দেখাবো। তার আগে আমাদের এই ভিডিওর যদি কোনো উপকার আসে তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করবেন। টেলিগ্রাম চ্যানেলে জয়েন করলে, কারণ টেলিগ্রামে সব কিছু আপডেটে সব কিছু তো ভিডিও করা সম্ভব হয় না। আচ্ছা, এখন কাজের কথা আসে, এখন আমার ডক্সে যাবো। ডক্সে যাওয়ার পর ডিপোজিট টু এক্সচেঞ্জ এই জায়গাটা ক্লিক করব। এই জায়গাটা ক্লিক করার পর এক্সচেঞ্জে ক্লিক করব। এক্সচেঞ্জে ক্লিক করার পর এখানে কন্টিনিউ ক্লিক করব। কন্টিনিউ ক্লিক করে বাইবিটে ক্লিক করব। আচ্ছা, বাইবিটে এখন একটা কথা বলে দিই, আপনার কিন্তু তিনটা জিনিস সবচেয়ে লাগবে। একটা হচ্ছে ইউআইডি, একটা হচ্ছে ওয়ালেট অ্যাড্রেস, আর একটা হচ্ছে মেমো বা ট্যাগ। এই তিনটা কিন্তু জিনিসটা কিন্তু খুব কেয়ারফুলভাবে কিন্তু দিবে। এখানে কিন্তু একটা জিনিস যদি ভুল হয়ে যায় তাহলে কিন্তু আপনার কিন্তু আর উইথড্র কিন্তু আপনার টোকেনটা কিন্তু নাও পেতে পারেন। আচ্ছা, এখানে আমি সেন্ড হেয়ার বাটন ক্লিক করলাম। ক্লিক করার পর ইয়েস আই হ্যাভ ইট এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছি যে বাইবিট ইউআইডি, তারপরে ডক্স ডিপোজিট অ্যাড্রেস আর মেমো। আচ্ছা, আমি এখন বাইবিটে যাই। তুমি আমরা যে অপশনে যাবো, আবার প্রোফাইল অপশনে যাব। প্রোফাইল অপশনে যাওয়ার পরে আপনার করবেন বাইবিট যে ইউআইডি, এই ইউআইডিটা আপনার কপি করবেন। কপি করে তবে এখানে আমরা পেস্ট করব। পেস্ট করলাম। তারপর আমার এখন আবার যাব, আবার এখানে ব্যাক করবো। ব্যাক করে ডিপোজিটে যাব। ডিপোজিট যাবো, ডিপোজিট ক্রিপ্টোতে ক্লিক করবো। এখানে আমরা ডক্স সার্চ করবো, একটু ওয়েট করতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি ডক্স সার্চ করবো। ডক্স সার্চ করার পর এই যে টন সিলেক্ট করবো। টনে ক্লিক করার পর এখানে কিন্তু ভালোভাবে লেখাটা পড়বে। এখানে কিন্তু ওয়ার্নিং লেটারটা দিতেছে যে আপনি এখানে যদি ডক্স ডিপোজিট করেন, আপনার অবশ্যই ডিপোজিট অ্যাড্রেস আর সাথে আপনাকে মেমো বা ট্যাগটা অ্যাড করতে হবে। যদি এইগুলো অ্যাড মেমো শুধু ওয়ালেটে অ্যাড করলে, মেমোতে অ্যাড না করে তাহলে কিন্তু আমি টোকেনটা পাবেন না। একটু বি কেয়ারফুল থাকতে হবে। এখানে প্রথমে ওয়ালেট অ্যাড্রেসটা, আমি এখানে ওয়ালেট অ্যাড্রেসটা কপি করতেছি। কপি করার পর এখানে আমি পেস্ট করব। তারপর পেস্ট করার পর আমি এখানে মেমো বা ট্যাগ বা মেমো এটাও কপি করব। কপি করে এখানে পেস্ট করব। তবে হ্যাঁ, এখানে সেন্ড করার আগে অবশ্যই কিন্তু আপনার ভালোভাবে সব কিছু চেক করে নেবেন। আচ্ছা, আমার এখানে সব কিছু এখন চেক করে নিলাম। চেক করার পর এখানে সেন্ড বাটনে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনাকে ভালোভাবে কিন্তু সব কিছু চেক করে নিতে বলতেছে। আর অবশ্যই কিন্তু আপনার এখানে ভালোভাবে কিন্তু চেক করে নেবেন আপনার ওয়ালেট অ্যাড্রেস প্রত্যেকটা ডিজিট ঠিক আছে কিনা, আপনার বাইবিটে ইউআইডি ঠিক আছে কিনা, আপনার মেমো কি ঠিক আছে কিনা, এটা কিন্তু ভালোভাবে চেক করবেন। চেক করে তবে এখানে আপনি কনফার্মে ক্লিক করবেন। আর ভালোভাবে চেক না করে কনফার্মে ক্লিক করেন না, তাহলে কিন্তু আপনাদের কিন্তু টোকেনটা কিন্তু আর পাবেন না। আচ্ছা, এখানে আমার সব কিছু চেক করলাম। এখন আল্লাহর নাম করে আপনার বিসমিল্লাহ বলে আই কনফার্মে ক্লিক করলাম। এখন ক্লিক করার পর দেখি হ্যাঁ ডিপোজিট ইন প্রসেস। এখানে আপনার কোশ্চেন ওটা আমার টোকেনটা কবে পাবো। এই টোকেনটা আমার নিশ্চিন্তের আগে হয়তো আপনার বাইবিটে টিম থেকে হয়তো টোকেনটা তারা দিয়ে দিবে। এখন তারা সব কিছু ভেরিফাইড করবে। ভেরিফাইড বলতে কি তারা বাইবিটের সব কিছু ডিটেলসটা পাঠাবে। ডিটেলস পাঠার পর বাইবিট টিম থেকে সব কিছু ভেরিফাইড করবে। ভেরিফাইড করে আপনাদের টোকেনটা আপনাদের এক্সচেঞ্জে দেওয়া হবে। আর একটা কথা মাথায় রাখবেন, একটা ডক্স অ্যাকাউন্ট থেকে আপনার একটা এক্সচেঞ্জে কিন্তু উইথড্র করতে পারবেন। আপনি কিন্তু ভুলে কিন্তু অন্য ডক্স থেকে কিন্তু আগে যে ডক্সে যে এখানে সাবমিট করছেন ওই ডক্স অ্যাকাউন্টে কিন্তু আপনি আবার সাবমিট করবেন না, তাহলে কিন্তু এটা কিন্তু বিপদ আছে। মানে সোজা কথা বলতে গেলে একটা ডক্স অ্যাকাউন্টে আপনি একটা বাইবিটে ডিপোজিট করতে পারবেন, আর ওকেস অ্যাকাউন্ট থাকলে একটা ওকেস দিয়ে করতে পারবেন, কিন্তু সেকেন্ড বার আপনি ওই অ্যাকাউন্টে কিন্তু আর ইউজ করতে পারবেন না। অ্যাকাউন্ট যদি ইউজ করেন তাহলে কিন্তু আপনি টোকেন কিন্তু নাও পেতে পারেন। একটু সাবধানে থাকবেন। সো ভিডিওটা আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।